মাঝে মাঝে মনে হয় এই সোশ্যাল মিডিয়াটা আমার জন্য নয়। হ্যাঁ বন্ধুরা, তোমরা অনেকেই ভাবছো যে আসলে কেন এই কথাটা বললাম। কথাটার পেছনে অনেক কারণ আছে, কারণ সোশ্যাল মিডিয়াটা কিন্তু যারা আমরা নিজের পরিবারকে ভালোবাসি, পরিবারকে সময় দিতে চাই, পরিবারের সাথে হাসি আনন্দ করতে চাই, তাদেরকে সময় দিয়ে এই সোশ্যাল মিডিয়ায় কাজ করা অনেকটা টাফ। অনেকেই ভাবছো এতটা ইজি, মাত্র ভিডিও ছাড়ো, পোস্ট ছাড়ো, এইগুলোই না, মানে এইগুলোর জন্য কি এরকম পরিশ্রম। আসলে কিন্তু তোমরা যেরকম ছেলেরা নিজেদের জবটাকে ভালোবাসো, অফিসটাকে ভালোবাসো, আমাদের মেয়েদেরও কিন্তু সোশ্যাল মিডিয়াটা একটা জবের মতো, এটা একটা অফিসের মতো, যেখানে আমাদের টাইম টু টাইম সব কিছুই করতে হয়। তো প্রথম দিকে সব কিছু খুবই ইজি মনে হয়, খুবই আনন্দ লাগে। আমিও যখন প্রথম সোশ্যাল মিডিয়াতে এসেছিলাম, মানে ইউটিউবে তো আমি জাস্ট এখনই আসলাম, আমি কিন্তু এর আগে কিন্তু আমি এফবিতে ঢুকেছি প্রায় 1.5 বছর 2 বছর হয়ে গেছে। প্রথম দিকে এতটাই মজা লাগতো, টাইম টু টাইম সব কিছু মেনটেন করতাম, মানে নিজেদের পোস্ট আপলোড করা, নিজের সবাইকে কমেন্টে রিপ্লাই দেওয়া, কমেন্ট করা, সব কিছু খুবই ইজি মনে হতো, না খেয়ে না ঘুমিয়ে। বিশ্বাস করবে না বন্ধুরা, মাত্র 2 ঘন্টা ঘুমাতাম আর সারাক্ষণ পড়ে থাকতাম সোশ্যাল মিডিয়ার মাঝখানে। নিজেই বুঝতে পারিনি কখন একদিন একদিন করে আমার লাইফ থেকে পুরো 1.5-2 বছর সোশ্যাল মিডিয়ায় কাটিয়ে দিয়েছি। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া কাটিয়ে অনেক ভালো ভালো বন্ধু পেয়েছি, অনেক দাদা দিদিদের পেয়েছি, অনেক ভালো কিছু শিখেছি, যেটা আমাদের রিয়েল লাইফে আমরা হয়তো এতটুকু অভিজ্ঞতা অর্জন করতে পারতাম না, সেইটুকু কিন্তু আমি আমার সোশ্যাল মিডিয়াতে শিখেছি, অনেক জ্ঞান অর্জন করেছি। ভালো মন্দ সব কিছু নিয়েই তো সোশ্যাল মিডিয়া, তাই না? তো তারপর যখন একটু একটু করে দিনগুলো শেষ হতে চললো, আস্তে আস্তে 1.5 বছর হয়ে গেছে, ঠিক তখনই কিন্তু আমি বুঝতে পারলাম যে সোশ্যাল মিডিয়াটা এত ইজি না। আসলে আমি আমার নিজের পরিবারকে খুবই ভালোবাসি, আর আমার সংসারে আমার নিজের হাজব্যান্ড, 2টো বাচ্চাকে নিয়ে আমি থাকি। তার আগে কিন্তু আমি গুয়াহাটি থাকতাম, আমাদের একটা সুন্দর একটা সংসার, একটা হ্যাপি ফ্যামিলি। তো ওখানে কিন্তু আমি একটা জব পেয়েছিলাম, জব করতাম, আমার হাজব্যান্ডও কিন্তু জব করে। তো সব কিছু সামলিয়ে যাই হোক অনেক হাসি আনন্দের মাঝেই কিন্তু দিনগুলো কাটতো। কিন্তু যবে থেকে সোশ্যাল মিডিয়ায় এসেছি না, তবে থেকে সেই হাসি আনন্দটুকু যেন হারিয়ে ফেলেছি। নিজের হাসি আনন্দ যেন সোশ্যাল মিডিয়ার লোকগুলোর সাথে কাটাচ্ছি। ওরাই যেমন আমার নিজের পরিবার, ওদের সাথে মানে হাসি আনন্দ সময় কাটানো মুহূর্ত সব কিছু। কেউ কিছু বললে মনে খুব ব্যথা লাগে, যদি কেউ মনে কিছু বলে দেয় মনের বিরুদ্ধে। তো আসলে আমরা ভুলে যাই যে এটা আমাদের সোশ্যাল মিডিয়া, এখানে সব কিছুই থাকবে, কিন্তু যতদিন সোশ্যাল মিডিয়া আছি ততদিন এইগুলো। আর আমাদের পরিবার যারা আমাদের জন্য মানে সব কিছু, আমরা তাদেরকেও ভুলে যাই এই সোশ্যাল মিডিয়া এসে। তাদেরকে তাদের সময়গুলো দেওয়া, তাদের সাথে ছোট ছোট হাসি আনন্দকে উপভোগ করা, এই সব কিছুই কিন্তু আমরা ভুলে যাই। তো যাই হোক, আমি এফবির পরে এখন ইউটিউবে এসে নতুন ঢুকেছি, আজকে প্রায় 1 মাস হতে চললো, হয়তো হয়ে গেছে। যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। তো গল্প করতে করতে কাজগুলো সেরে নিচ্ছে, কারণ আমাদের মেয়েদের তো আর টাইম নেই, মানে সব কিছু সামলে নিতে নিতে যা যেটুকু হয় তোমাদের সাথে শেয়ার করছি আর কি। তো সকাল সকাল আমার মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম, স্কুলে পাঠানোর পর কিছু কাজ ছিল, ঘরে কাজ, ঘর ঝাড় দেওয়া, বিছানা গোছানো, কাপড় ধুয়ে দেওয়া, ওগুলো মানে কাপড় আবার রোদে দেওয়া, সব কিছুই করে নিচ্ছি। ঘুমটা একদমই হয়নি, কালকে সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়েছে আমাকে। আর যদি আমি ঘুমিয়ে পড়তাম আবার কিছুই হতো না, শুধু আমার ছেলেটা পড়তে বসতো না, তো যার জন্য নিজে ঘুমাতে পারিনি। ও পড়াশোনা করুক বলে জেগেছিলাম, তো তাই ভিডিওটা বানিয়ে নিলাম। তো সব কিছু মোটামুটি কাজ হয়ে গেছে। এবার কাপড় টাপড় একটু ধুয়ে রোদে দিয়ে দিয়েছি, ঘর ঝাড় দিয়ে দিয়েছি, বিছানা গুছিয়ে নিয়েছি, সব কিছু দেখে নিয়েছো। আরও অনেক কাজ বাকি আছে, এইটুকু তো গল্পর সাথে সাথে একটু শেয়ার করে নিলাম তোমাদের সাথে। তো এখন আমি ঘর ঝাড়টা দিয়ে এবার আমি রান্নাঘরে যাব, আমার ছেলের জন্য আবার টিফিন করতে হবে, ও তো স্কুলে যাবে তার জন্য। তো চলো দেখা যাক কী বানাই। আসলে কালকে রাতে কিন্তু আমি মানে আলু পরোটা বানাবো প্ল্যানিং করেছিলাম। তো আগে থেকে সব কিছু প্ল্যানিং করতে হয় কী বানাবো কী বানাবো না। তো কারণ ছেলে মেয়ের পছন্দ তো দেখতে হবে না, সব কিছু নিয়েই খুশি থাকতে, সবাইকে খুশি রাখলেই তো খুশি। তো চলো এবার আমি আস্তে আস্তে আমার রান্নাঘরের দিকে রওনা দিচ্ছি। তোমরাও চলে এসো আমাদের সাথে, ব্রেকফাস্ট করে নেবে, তোমাদের জন্য বানিয়ে নেব আমি কয়েকটা পরোটা। যারা যারা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে কে কে পরোটা খেতে ভালোবাসো।
তো দেখা যাক কী করে আমি বানাই। সবাই তো আলাদা আলাদা রকমের বানায়, আমি কিন্তু তেমন রান্না টান্না জানি না, আগেই বলে দিচ্ছি। তো চলো, এবার আমি চলে আসলাম আমার কিচেনের দিকে, দরজাটা বন্ধ করে নিলাম। এখন দেখো কিচেনের অবস্থা, মানে কি বলবো, সকাল সকাল মেয়েকে পাঠানোর পর তাড়াহুড়ো করে পাঠিয়েছি, এইরকম পুরো ঘরের অবস্থা একদম কিছুই গুছানো গাছানো নেই, বাসনপত্র পড়ে আছে এইভাবে সেইভাবে। তো সব কিছু আস্তে আস্তে করে সেট করব, কারণ কিছু বানানোর আগে আগে রান্নাঘরটা সেট করতে হয়। তো যাই হোক, সব কিছু বাসন ধোয়া শুরু করে দিচ্ছি, তোমরা দেখতে থাকো আমি কি করছি আস্তে আস্তে। জানি এই ভিডিওটা হয়তো পুরোপুরি সবাই দেখছো না, কেউ হয়তো দেখবেন আমি জানি, বাট যদি ভালো লেগে থাকে, যদি দেখে থাকো তাহলে থ্যাংক ইউ, যে এত মনোযোগ দিয়ে আমার কথাটা শুনছো তাকে। তো সবার আগে বাসনগুলো ধুয়ে নেব স্পিডে। আমার এখানে আমাদের ডেইলির যে কাঁচরাগুলো থাকে এগুলো আমরা ডেইলি কিন্তু ফেলে দিতে হয়, বাইরে গাড়ি আসে, গাড়ি করে নিয়ে যায়, তো ডাস্টবিনে ফেলতে হয়। আমি বাসনটা ধুয়ে নিলাম, তার মাঝখানে তোমাদেরকে না জানিয়ে কিন্তু আমি কাঁচরাটাকে মানে জাবরাগুলোকে বাইরে ফেলে এসেছি। তার সাথে বাসনগুলো মেজে নিলাম, আস্তে আস্তে বাসনগুলো এবার ধুয়ে নিচ্ছি। তো প্রচণ্ড গরম লাগছে, কথা বলতে পারছি না, অনেক গরম পড়েছে, বৃষ্টি টোটালি হচ্ছে না, টোটালি বৃষ্টি নেই। আর এত গরমের মধ্যে বুঝতেই পারছো মেজাজটা কেমন থাকে গরমের মধ্যে। তো ভাবছিলাম ভিডিওটাকে একটু স্পিড করে দেব, বাট স্পিড করতে ভুলে গেছি যেহেতু, তো অনেকটা লম্বা হয়ে গেছে, কিছুই করার নেই। এবার লম্বা যখন হয়ে গেছে তাহলে দেখতে থাকো। আর বাসনপত্রগুলো ঠিকঠাক গুছিয়ে রাখতে পারছি না, সময় নেই। আগে কি মজা হতো, আগে সময় মানে যত পারি ঘর গুছানো, ভালো ভালো আলাদা ধরনের রান্নাবাটা এসব করে টাইম পাস করতাম, বান্ধবীদের সময় দিতাম। অনেক ভালো ভালো ফ্রেন্ড হয়ে গেছিলো আমার, যাদের সাথে আমার এখন কথা খুব কমই হয়, খুবই মিস করি সবাইকে। অনেকেই অনেক জায়গায় থাকে, আসলে আমি বাইরে থাকি তো, নানান জায়গা নানান লোকেদের সাথে বন্ধুত্ব ছিল আমার, তো নানান জায়গার থেকে আলাদা আলাদা রকমের জিনিসপত্র শিখতে পেতাম, কে কী ব্রেকফাস্ট বানায়, অনেক রেসিপি শুনতে পেতাম, যেগুলো এখন আর সোশ্যাল মিডিয়ায় আসার পর থেকে আর শোনাও হয় না, বলাও হয় না। নিজেরটাও কাউকে বলার মতো থাকে না, আর কারোটা শোনার মতো সময়ও থাকে না। তো সত্যি কথা বলতে আমার নিজের বাড়িতেও কথাবার্তা হয় না এখন, টাইম পাই না কথাবার্তা বলার, অনেক দিন হয়ে গেছে। শ্বশুর বাড়ি, নিজের বাপের বাড়ি, কারোর সাথে কথা ঠিকঠাক মতো হচ্ছে না। ওরা হয়তো অনেক রাগ করে, ভাববে ভুলে গেছে বা টাইম দিচ্ছে না, হয় না। আমি নিজে হলে নিজেও তো ভাবতাম না, তো কাউকে দোষারোপ করি না, সব সময় আমাদের নিজেদের মধ্যে দোষ থাকে। তো বাসনপত্র ধুয়ে নিয়েছি, এবার আমি গল্প করে করে ঘেমে গেছি রে বাবা। চলো এবার আমি কিন্তু আলু পরোটা বানাবো, ভাতটা বানাতে হবে, কিন্তু যতটুকু ভাত আছে ওইটুকু দিয়ে এখন তো হয়ে যাবে, একটু ব্রেকফাস্ট আগে বানিয়ে নিই, তাই না। তো সবার আগে ঘরটা মানে চুলাটা একটু মুছে নিলাম, তারপর আস্তে আস্তে রওনা দিলাম। হাতটা ধোয়া খুবই দরকার। তারপর আমার আটাগুলো মাখিয়ে মানে আমি আঁকিয়ে রেখেছিলাম আর কি, তোমাদের আর দেখানো হয়নি, এমনিতে অনেক লম্বা হয়ে গেছে। তো তারপর আস্তে আস্তে আলু পোটা আটার মধ্যে ঢেলে যেভাবে আলু পরোটা বানায় সেইভাবে বানিয়েছি। কেউ আবার আমার আলু পরোটা বানানো দেখে হাসবে না কিন্তু, কারণ যা শিখেছি আমার হাজব্যান্ডের কাছ থেকেই শেখা আমার সব কিছু। আমার বিয়ের আগে কিন্তু আমরা রুটি পরোটা ত্যান এগুলো খেতাম না, কারণ আমরা মানে বাঙালি, বুঝতেই পারছো, ভাতটা খুবই পছন্দ করে, আমার বাপের বাড়ির লোক বিশেষ করে ভাতটা খুবই পছন্দ করে, রুটি মানে বছরে একবার দুবার শখে। আর মাও ঠিকঠাক রুটিও বানাতে পারতো না, ঠাম্মাও পারতো না ভালো করে, তাও বিয়ের পরে এখন আমি যতটুকুই পারি করছি। তো নিশ্চয়ই আমার আলু পরোটা বানানো দেখে অনেকে খিদে লেগে গেছে, সবাই চলে আসো তাড়াতাড়ি করে, যদি কেউ শুনে থাকো কথাগুলো চলে আসো তাড়াতাড়ি করে, দেরি না করে। আস্তে আস্তে তাওয়াটা গরম হয়ে গেছে, আমারও কিন্তু মাত্র 3টে পরোটা বানাবো, 2টো ছেলের টিফিনের জন্য দেবো আর একটা কিন্তু নিজে খাবো, কারণ ছেলেকে 2টো দিতেই হবে, একটা তো নিজে খাবে, একটা তোর বন্ধুকে খাওয়াবে, আমি জানি। আমার মেয়েও কিন্তু সেম করে, একটা নিজে খায় আর একটা ওর বান্ধবীকে খাওয়ায়, যার জন্য সবসময় ওর বায়না থাকে যে মা আজকে নতুন নতুন কিছু টিফিন বানিয়ে দাও। তো এগুলো আমরা পাইনি আসলে, এগুলো আমরা যখন স্কুলে পড়তাম তখন আমাদের সময় টিফিনও মানে স্কুলে দিত না,
কেউ নিয়ে যেত না, শুধু আমি দিয়ে না, কেউ একটু টিফিন নিয়ে যেত না। ওখানে সবাই ক্যান্টিন পাওয়া, তো ক্যান্টিন থেকেই যার যা ভালো লাগে সে এখান থেকে খেয়ে নিত। তো এখন তো অনেক সুবিধা হয়েছে, মনের মতো টিফিন বানিয়ে দেওয়া যায় বাচ্চাদেরকে, হেলদি টিফিন। তো যাই হোক, আমি ততটুকু কিছু বানানো হয় না, সময় পাই না। সেই পরোটা, পুরি, লুচি এইগুলোই বানাই আর কি। তো বানিয়ে নিয়েছি, দেখতে দেখতে আমার পরোটাও হয়ে গেছে। এবার আস্তে আস্তে টিফিনটা রেডি করব, ব্রেকফাস্ট করব। খুব খিদে লেগেছে। ভিডিওটা এত লম্বা হবে আমি ভাবতেই পারিনি। আমি নিজেই কিন্তু বোরিং ফিল করি অনেক লম্বা ভিডিও দেখতে, তো তোমরাও নিশ্চয়ই বোরিং ফিল করছো। আমি জানি অনেকেই হয়তো আমার ভিডিও স্কিপও করে দিয়েছো, হয়তো আমি এই কথাগুলো একা একাই বলছি, বাট কোনো ব্যাপার না। লম্বা হয়ে গেছে, বানিয়ে নিচে, এবার কী করা যাবে, কিছু করার নেই। তো চলো, হয়ে গেছে আমার ব্রেকফাস্ট বানানো। আমাদের কিচেনটা দেখে কেউ হাসবে না, কিন্তু আমরা বাইরে থাকি, আর কিচেনটা ঠিকঠাক মতো আমার মনের মতো কালারও না। বাড়িঘরের কিচেন টিচেন সব কিছুই আলাদা হয় না, কত গোছানো গাছানো থাকে, কত সিস্টেম থাকে। বাট এইগুলো তো তোমরা জানো, যেখানে আমরা বাইরে থাকি, যেসব জায়গায় থাকি, এইসব জায়গায় যেরকম বানানো থাকে সেই রকম থাকতে হয়। কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি গরমে। একদিকে ফ্যান বন্ধ, ফ্যান না চালালে গরম লাগছে, আর ফ্যান চালালে আবার সাউন্ড আসছে। তোমরা দেখতেই পাচ্ছ আমার ওই যে একটা বাকেটের মতো আছে, ওইটার মধ্যে কিন্তু আমার অনেক কিছু রাখা আছে। মানে অনেক কিছু বলতে অনেক কিছু, যেগুলো সময় পাই না, যেগুলো আমরা নিয়ে আসার পর যেগুলো গুছাবো সেই সময়টুকুই পাই না। এবার তোমরা ভাববে এত কি কাজ করেছে, সময়ই পায় না ঘর গোছানোর। আমার হাজব্যান্ড এটা বিশ্বাস করে না, তো তোমরা কি বিশ্বাস করবে বলো? যাক, বিশ্বাস করতে হবে না। চলে এসো, রেডি হয়ে গেছে, আর দেরি না করে সবাই চলে এসো তাড়াতাড়ি করে। চলো দেখা যাক কটা বাজলো। মাই গড, 10টা বেজে গেছে। বাবারে বাবা, 10টা বাজে 10 মিনিট বাকি। কত সময় চলে গেছে, কি গরম। হয়ে গেছে অনেক কষ্ট করে। জাস্ট এবার ব্রেকফাস্ট করব, তার আগে একটু টিফিনটা বানিয়ে নিই। মানে টিফিনটা বানিয়ে নিচ্ছি, টিফিনটা একটু টিফিন বক্সে ঢালবো আস্তে আস্তে। আমার কিন্তু আলু পরোটার সাথে রায়তা খুব পছন্দ, তো রায়তা বানানো হয়নি, রায়তা বানানোর সময় পাইনি। এগুলো বানাতে বললাম না, সোশ্যাল মিডিয়ার জন্য কিছুই হয় না আর আগের মতো। তো আচার দিয়ে খেয়ে নেব, এবং আমার টিফিনটার মধ্যে কিন্তু আমি আচারও দিয়েছি। তোমরা ভাববে যে কী দিয়েছে, শুধু কি আলু পরোটা খাবে, না না, আচারও দিয়ে দিয়েছে। আচারের সাথেও কিন্তু বেশ ভালোই লাগে। তো চলো এবার আমি ব্রেকফাস্টটা করে নিই। তোমরা ভালো থেকো, সবাই সুস্থ থেকো। ভিডিওটা যারা দেখেছো, যতটুকুই দেখেছো, তাদের সবাইকে থ্যাংক ইউ। আজকে ভিডিওটা পুরোপুরি কমপ্লিট দেখার জন্য সবাইকে টাটা, বাই বাই। আবার দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি করে আবার নেক্সট ভিডিওতে বা আমার নেক্সট শর্টে। তাছাড়া আমি কিন্তু প্রতিদিন লাইভ করি সকাল 11:30টার মধ্যে, 11টা 11:30 সবাই চলে এসো লাইভে। রাতে কিন্তু 1টা 1:30টার সময় আধ ঘন্টার জন্য লাইভ।